আসসালামু আলাইকুম। আজকে আমি ভিন্নধর্মী করলা দিয়ে আলু ভাজি নিয়ে এসেছি। এখানে আমি করলা ধুয়ে কেটে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এখানে আলু সেমভাবে কেটে ধুয়ে আমি লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব করলাগুলো। এখানে আমি ফুল আছে করলাটা ভেজে নিব। এক পিঠ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি উল্টিয়ে দিব। বেশি ভাজতে হবে না, হালকা একটু ভেজে নিলেই হবে। এখানে আমার করলা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো তুলে নেব। এখন আমি সেম তেলে ভেজে নিব কেটে রাখা আলুগুলো। এপিঠ ওপিঠ করে ভেজে নিব। এক পিঠ ভাজা হয়ে গিয়েছে। এখন আর এক পিঠ আমি উল্টিয়ে দিব আলুগুলো। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো তুলে নিব। সেম তেলেই ভেজে নিব পেঁয়াজ এবং মরিচ। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। পেঁয়াজটা আমি খুব বেশি নরম করে ভাজবো না, একটু ক্রাঞ্চি ভাব রাখবো। পেঁয়াজ মরিচ আমার ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা করলা, আলু, কেটে রাখা ধনেপাতা। এখন এগুলো সব একসাথে মিক্স করে নেব। খুব বেশি তেলও এখানে লাগবে না। সব কিছু এখানে আমি ভেজে নিয়েছি। আস্তে আস্তেই আছে, গলে যায়নি। ক্রাঞ্চি একটা ভাব আছে। খেতে খুবই দারুণ লাগে। আপনারা একবার করে দেখবেন। গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে। অনায়াসে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। রেসিপি যদি ভালো লাগে ভালোবেসে পাশে থাকবেন।